এটি আমেরিকার একটি নিষ্ঠুর ও মানবতাহীন কারখানা, যেখানে মানুষের মাংস প্রক্রিয়াজাত করা হয়। তারা মানুষকে অজ্ঞান করে একটি কনভেয়ার বেল্টে ফেলে দেয়। দ্রুতগতিতে ঘূর্ণায়মান মাংসপেষণ যন্ত্রে মুহূর্তের মধ্যেই মানুষটি মাংসের কিমায় পরিণত হয়। মেশিনে প্রক্রিয়াজাত হওয়ার পর সেই মাংস থেকে তৈরি হয় টাটকা ও রসালো মাংসের প্যাটিস। এরপর রাঁধুনির যত্নশীল হাতে সেগুলো রান্না হয়ে পরিণত হয় সুস্বাদু বার্গারে, যা পরিবেশন করা হয় মানুষের খাবারের প্লেটে। এই বার্গার শুধু তরুণ ও সুদর্শন ছেলেদেরই নয়, মধ্যবয়সী নারীদেরও খুব পছন্দের খাবার। কিন্তু তারা জানে না, মুখে জল আনা এই বার্গার আসলে মানুষের মাংস দিয়েই তৈরি। বার্গারের ব্যবসা অবিশ্বাস্যভাবে জমে ওঠে। মাত্র কয়েক মাসের মধ্যেই মালিক হাজার হাজার শাখা খুলে ফেলে। কিন্তু এর অর্থ হলো আরও বেশি মানুষকে এর মূল্য দিতে হবে নিজের জীবন দিয়ে। কারখানাটি বিশেষভাবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা সুন্দর যুবক যুবতীদের ধরে আনে, কারণ তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। হারিয়ে গেলেও কেউ খোঁজ নেয় না। আওয়েই নামের এক যুবকও এই বার্গার দোকানে কাজ করত। সেও ছিল একজন অবৈধ অভিবাসী, কিন্তু সে জানতো না মাংসের আসল উৎস কোথা থেকে আসে। সে প্রতিদিন নিষ্ঠার সাথে কাজ করে যেত, কারণ এই দেশ তাদের গ্রহণ করে না। এক রাতে আওয়েই তার বোনের জন্মদিনের পার্টিতে ছিল। হঠাৎ করে একদল পুলিশ দরজা ভেঙে ঢুকে সবাইকে গ্রেপ্তার করে। এরপর তাদের অপরাধীর মতো করে আলাদা আলাদা করে কারাগারে পাঠানো হয়। ভিড়ের মধ্যে আওয়েই দেখতে পায় তার বোনকে একটি নারীবন্দী পরিবহন গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। সে যতই চিৎকার করুক, বোনের ভাগ্য আর বদলানো যায় না। দূরে চলে যেতে থাকা বোনের দিকে তাকিয়ে আওয়েই ভেঙে পড়ে। সে অসহায়ভাবে অন্ধকারাচ্ছন্ন কারাগারে পড়ে থাকে। তবে ভাগ্যক্রমে সে ছিল একটু সৌভাগ্যবান। এক নারী কারা কর্মকর্তা তাকে ডেকে দুইটি পথের কথা জানায়। একটি হলো বৃদ্ধাশ্রমে 2.5 বছর ধরে টয়লেট পরিষ্কার করা, অন্যটি হলো অপরাধীর মতো দেশ থেকে বের করে দেওয়া। দ্বিধা